সম্মানিত বন্ধুগণ, আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন কোনো কারণ ছাড়াই সবকিছুতেই বিরক্ত লাগে। এমনকি আগের মতো প্রিয় কাজগুলোতেও আনন্দ খুঁজে পাওয়া যায় না। এটা বেশিরভাগ সময় মানসিক বা শারীরিক অবস্থার কারণে হয়ে থাকে, যা আমরা প্রথমে বুঝতে পারি না। এই অনুভূতিটা ক্ষণিকের জন্য হলেও হতে পারে, আবার দীর্ঘদিন ধরে চলতে পারে। এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে থাকতে পারে। ভালো না লাগার পেছনের কারণগুলো বিষণ্ণতা বা ডিপ্রেশন। কোনো কারণ ছাড়াই ভালো না লাগার অন্যতম বড় কারণ হলো বিষণ্ণতা। এই মানসিক অবস্থা মানুষকে সবকিছুতে উদাসীন করে তোলে। বিষণ্ণতার ফলে মানুষ ধীরে ধীরে জীবন থেকে আনন্দ হারিয়ে ফেলে। যেসব কাজ বা বিষয় আগে আনন্দ দিত, সেগুলো একসময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মানসিক চাপও এমন এক অবস্থা তৈরি করতে পারে যেখানে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কিছু ভালো লাগে না। কাজের চাপ, আর্থিক চিন্তা, সম্পর্কের টানাপোড়েনের মতো বিষয়গুলো অবচেতন ভাবে আমাদের মনকে এমন ভাবে প্রভাবিত করে যে আমরা হতাশ হয়ে পড়ি এবং জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। অতিরিক্ত শারীরিক বা মানসিক ক্লান্তি মানুষের মানসিক অবস্থার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ক্লান্ত শরীরে মনও দুর্বল হয়ে যায়, আর তখন কিছুতেই ভালো লাগা কাজ করে না। এ ধরনের ক্লান্তি অনেক সময় আমাদের অবচেতন মনেও কাজ করতে থাকে, যার ফলে বিনা কারণেই কিছু ভালো লাগে না। পর্যাপ্ত ঘুমের অভাবের ফলে মানসিক ও শারীরিক শক্তি হ্রাস পায়। দীর্ঘদিন ঘুম কম হলে মস্তিষ্ক ঠিক মতো কাজ করতে পারে না এবং আমরা সহজেই বিরক্তি অনুভব করি। এ ধরনের অবস্থা দীর্ঘস্থায়ী হলে জীবনের প্রতিটি দিকেই খারাপ প্রভাব ফেলতে পারে। যদি দীর্ঘ সময় ধরে এই ভালো না লাগার অবস্থা চলতে থাকে, তবে তা ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র এবং সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্মদক্ষতা কমে যায়, সৃজনশীলতা হারিয়ে ফেলে মানুষ এবং দৈনন্দিন কাজগুলো ক্লান্তিকর মনে হতে থাকে। ধীরে ধীরে জীবনে সুখ এবং সন্তুষ্টি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। দৈনন্দিন কাজের মধ্যে বিশ্রাম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য বরাদ্দ রাখুন। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন, ব্যায়াম বা কোনো নতুন অভ্যাস তৈরি করুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে নিয়মিত ঘুমের সময় ঠিক রাখুন। দীর্ঘ সময় ধরে ক্লান্তি বা বিষণ্ণতা অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করান। যদি নিজের চেষ্টায় এই অনুভূতি কাটিয়ে উঠতে না পারেন, তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞর সাহায্য নিন। কারণ ছাড়াই যদি দীর্ঘদিন ধরে কিছুই ভালো না লাগে, তাহলে তা মানসিক বা শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।